ফেসিদা আমলে একটা মামলায় অন্যায় বেআইনিভাবে আজকে আমার নমিনেশনের উপর ওনারা অ্যাকসেপ্ট করেন নাই। এটা কত বড় যে অপরাধ এবং অন্যায় হয়েছে এটা আগামীতে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। তবে আমার কষ্টটা এখানে, এত রক্তের বিনিময়ে দেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করা হলো, প্রশাসনের রন্ধে রন্ধে ফ্যাসিস্টদের দোসররা বসে আছে। যদি আইনানুগভাবে হয়ে থাকে আমি মেনে নেব, অন্যায় ইনজাস্টিস হয়েছে কিনা এটা অবশ্যই পুনর্বিবেচনা আপনারা করবেন। অন্যথায় নির্বাচন সুষ্ঠু যে হবে না, আমরা যে আশঙ্কা করেছিলাম এটা প্রমাণিত হবে। আমরা এটাকে তখন সেইভাবেই বিবেচনায় এনে পরবর্তী পদক্ষেপে যাব। এ ব্যাপারে জন্য সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যে ধরনের আইনানুগ পদ্ধতি অনুসরণ করে কাজ করা উচিত এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা উচিত, প্রশাসন নিরপেক্ষ এনশিওর করা উচিত। এ ধরনের অসৎ এবং এ ধরনের বায়াস, এ ধরনের ফ্যাসিস্টের দোসর, এগুলো থেকে প্রশাসনের দায়িত্ব থেকে ক্লোজ করেন এবং জাতিকে সুন্দরভাবে ভোট দিতে দেন। অনেক দিন পরে ভোটাধিকার পেয়েছে, তারা যাতে যার ভোট পছন্দের প্রার্থীকে দিতে পারে, ভোটাধিকার নিশ্চিত করতে পারে। এবারে মাননীয় সরকার, মাননীয় নির্বাচন কমিশন অবশ্যই হাততালি দিয়ে আনন্দ করতে পারে। সরকারি অফিসাররা যদি হাততালি দেয়, ডাল মে কোচ কালা হ্যায়, এটা বুঝতে আর কোনো অসুবিধা নাই। এখানে তো ওনারা দলীয় কর্মীর ভূমিকা রাখলে তাহলে আলটিমেটলি নির্বাচন কি হবে এটা তো পরিষ্কার। আমরা ইলেকশন কমিশনকে বলেছি, মাননীয় সিট দফায় দফায় বলেছি, এবং সারা দেশে আমরা 8 দল এই কয়েক মাস 5 দফার ভিত্তিতে আমরা আন্দোলন করেছি। আমরা সবাই মিলে বলেছি এই ফ্যাসিস্ট আমলের আমলাদের নিয়ে, দোসরদের দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। লেভেল প্লেইং যদি না হয়, আপনার স্বপ্নের উৎসবমুখর নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে না। রাস্তায় যে কথাগুলো দাঁড়িয়ে বলেছিলাম, নির্বাচন কমিশনের অফিসে ফুল কমিশনের সামনে আমি নিজেই যে কথাগুলো আমার টিম সহ বলেছিল, আজকের কক্সবাজারের রিটার্ন অফিসার সেটা প্রমাণ করে দিবেন।